মায়ের গর্ভে 9 মাস ছিলাম, বাবার কাঁধে চেপেছিলাম 25 বছর। তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন। দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবারটি বানিয়ে দেন, আর বাবা চুপচাপ দোকান ঘুরে এসে জিনিসটা এনে দেন। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় মায়ের খোঁজ নিই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন আর শুধু দেখেন। দেখে মনে হয় কিছু একটা বলতে চান, কিন্তু বলেন না, যেন তার বলার অধিকারটাও সে হারিয়ে ফেলেছে। বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি, মায়ের শাড়ির আলমারিটাও বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবে না কখনো, তার মুখে কোনো অভিযোগ নেই। মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপা, আর বাবার আঙুলে সেই একটাই আংটি যিনি তার বিয়ের সময় পরেছিলেন। তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলেও সে বলতেই পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। বাবা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন সংসারের জন্য। মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান। বাবা কোনো প্রশংসা চান না, চান শুধু সবাই ভালো থাকুক। যখন মা বাবা দুজনে বয়সের ভারে নুয়ে পড়েন, সন্তান তখন ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলে বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না। হয়তো বাবা সংসারে সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটি দাঁড়িয়ে থাকেন। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সবার সামনে আসেন না, কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করবেন।